আগে জানাওনি কেন? অনেকবার ভেবেছিলাম ওকে জানাবো, কিন্তু পাড়ার একটা ছেলের মুখে যখন শুনলাম তোরা শঙ্করের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তখন মনে হলো ভুল বোঝাবুঝি কারণটাই বান্টি। বান্টি, শঙ্করকে তুই ভুল বুঝিস না, সব দোষ ওই ফটিকের, সমস্ত কাজ সাজে ফটিকের। শাস্তি দে, তুই ওকে শাস্তি দে। বিশ্বাস কর, ফটিক আমায় বাধ্য করেছিল কোকাকোলার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে। তুমি রাজি হলে কেন? ভয়ে, প্রাণের ভয়। বিশ্বাস কর, আমাকে ছুরি দেখিয়ে বলেছিল যদি তার কথা মতো কাজ না করি আমাকে প্রাণে শেষ করে। গাড়িটা একটু দাঁড় করান। এই গৌরাঙ্গদা, চিনতে পারছো না? আমি শঙ্কর। না, ওকে আমি চিনি না। আমি চিনতুম যে শঙ্করকে, সে নদীতে খেয়া বাইত, শিশুর মতো ছিল সরল তার মন। কিন্তু বেঈমান নেবখারাম শঙ্করকে আমি চিনি না, আমি চিনি না। গৌরাঙ্গদা, আমি বেঈমান নই, তুমি বিশ্বাস করো আমি বেঈমান নই। গৌরাঙ্গদা দাঁড়াও, বিশ্বাস করো আমি নেবখারাম নই। গৌরাঙ্গদা, আমি বেঈমান নই, আমি বেঈমান নই। সঙ্গে কোথায় নিয়ে গেছিলিস? কি খাইছিলিস? বল বল বল। ফোন বলে ক্ষমা চাই। আমায় ক্ষমা করবো, আমি কোনোদিন আর এই কাজ করবো না, কোনোদিন আর এই কাজ করবো না। হাদু, শোনে, ও যখন বোন বলে ক্ষমা চেয়েছে, এবারকার মতো তোকে ছেড়ে দে। ও সারা জীবন কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না। দেখুন, সারা জীবন কথা বলতে পারবে না এ কথা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি। অপারেশন করে সুস্থ করা যায় না? ইমিডিয়েট অপারেশন করার দরকার হলে তোকে হসপিটালে রেখে দিতাম। আপনি বরং ওকে বাড়িতে রেখে একটু সাইকোলজিক্যাল ট্রিট করুন। যখনই দেখবেন শঙ্কর কথা বলার জন্য একটা অভ্যক্ত যন্ত্রণায় ছটফট করছে, তখনই ওর গাওয়া ভালো ভালো গানের রেকর্ডগুলো ওকে বাজিয়ে শোনাবেন। তাতে তো মানসিক কষ্ট বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় এসব কেসে একটা অভ্যক্ত যন্ত্রণায় হঠাৎ কথা বেরিয়ে আসে। আপনি কিন্তু আমার প্রেসক্রিপশনটা ঠিক মতো ফলো করবেন। নিশ্চয়ই। নমস্কার। এটা কিছু বলবে? শোনো, আমি পরশু বম্বে যাচ্ছি, রেকর্ডিং আছে, 2-1 দিনের মধ্যেই ফিরব। শঙ্করের সব দায় দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আমি রোজ বম্বে থেকে ট্রান কল করে খোঁজ খবর নেব। দেখুন এটাই, শঙ্করের চিকিৎসা যেন কোনো ত্রুটি না হয়। ভাই কিচ্ছু হাতটা বেড়ে দিবি না, আমি তো আছি। শোনো, শঙ্করের সঙ্গে যদি কেউ দেখা করতে আসে, ভুলে ওর অ্যাক্সিডেন্টের খবর কাউকে বলবে না, তাতে ভবিষ্যতে ওর উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে। কে বলেছে তুমি গান গাইতে পারবে না? গান গাইবে তুমি আবার? হ্যাঁ, তুমি গান গাইবে আবার। আমি তোমার দিদি শঙ্কর, আমি তোমার কথা দিচ্ছি, যেমন করে পারি তোমার ভালো করে বলে। তুমি কি আসতে বোকা? আচ্ছা ঘোরা শঙ্করের সঙ্গে তোমার রাস্তায় দেখা হলো, অথচ তাকে ধরে নিয়ে আসতে পারলে না কানটি ধরে। কি বলছিস তুই? তাকে ধরে নিয়ে আসবো আমি? এত বড় বেঈমান, তোর নামে একটা মিথ্যে চুরির বদনাম দিয়ে আমার নির্লজ্জ মতো সেই টাকা দিয়ে তাকে ধরে আনবো আমি? বরং সে যদি এ বাড়িতে কোনোদিন আসে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। বলো।
দাদাবাবু, দাদাবাবু, জানছি দিদিমণি আজ বোম্বে থেকে আসছে। এক্ষুনি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবো। তুমি একটু শান্ত হয়ে থাকবে, কেমন? হ্যাঁ। শঙ্কর, 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 আমি তোর অমরদা শঙ্কর। শঙ্কর, একবার কি আমার সাথে দেখা কর ভাই। শঙ্কর, শঙ্কর, একবার ঠিক কাছে আসবি না ভাই? শঙ্কর, আমি তোর অমরদা, একবার ঠিক কাছে আয় ভাই। আমরা যে শঙ্কর, তোকে সবাই বড্ড ভালোবাসি। আমাদের ভুল বুঝিস না রে শঙ্কর। শঙ্কর, কাছে আয় ভাই, আমি তোর অমরদা। শঙ্কর, একটু নেবে আয় ভাই। আমি তোর পাওনার টাকাটা ফেরত দিয়েই চলে যাব, আর আসবো না। একটু নেবে আয় ভাই। শঙ্কর, কাছে আসবি না? একবার কি তোর দাদার কাছে আসবি না? আমি জানি শঙ্কর, তুই এখন অনেক বড় মানুষ, তোর সময় অনেক মূল্য, কিন্তু যারা ভালোবাসে তাদের ভালোবাসার দাম দিলে তুই অনেক বড় হবি শঙ্কর। শঙ্কর, শঙ্কর, আমি তোর সঙ্গে দেখা না করে আর যাবো না শঙ্কর। আমি একটু শঙ্করের সঙ্গে দেখা করতে এসেছি। তো তার সঙ্গে দেখা করেন না আপনি? আমার নাম বলুন, দেখবেন ও ঠিক ছুটে আসে। কেন বিরক্ত করছেন? বলছি দেখা হবে না, স্যার বেরিয়ে যান বলছি, চলুন বেরিয়ে। হ্যালো, হ্যাঁ আমি ভারতী ব্যানার্জি বলছি। না, শঙ্করের কোনো ইন্টারভিউ দেওয়া সম্ভব না। হ্যাঁ বলছি তো, অসুবিধা আছে। প্লিজ, আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন করুন। আমি সেই শঙ্কর যে নদীতে খেয়া পাইতো। বেইমান নেমখারাম শঙ্করকে আমি চিনি না।